দোয়াখানা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো ওই বরের সেই হরিণের জবানখানা খুলে দেওয়া হলো। জবানখানা খুলে দিয়ে পিছন দিকে তাকিয়ে আমিরে হামজাকে বলে, আমিরে হামজা, আজকে আপনি আমাকে ধরার জন্য জঙ্গলে এসেছেন, কিন্তু আপনার ভাতিজাকে ওই আবু জেহেলের লোকেরা যে মেরেছে সেটা তুমি কি খোঁজ নিচ্ছ? তোমার যে ভাতিজাকে তারা মেরেছে, আঘাত করেছে, তার খবর নিয়েছো? যখন ওই হরিণের মুখের বাণী শুনলেন বাবাজি ভাই, আমিরে হামজা শিকার ধরা বন্ধ করে দিয়ে নিজের বাড়ি চলে আসলেন। বাড়িতে এসে নবীর দরবারে হাজির। বিশ্ব নবীর দরবারে এসে বলে, ভাতিজা, কে মেরেছে, কে আঘাত করেছে? আমিরে হামজা যখন সমস্ত ঘটনা শুনলেন, আমিরে হামজা একটি হাতে নেজা নিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই হাতে নেজাখানা নিয়ে চললেন কোথায়? ওই আবু জেহেলের দলবল যা যেখানে রয়েছে সেখানে আমিরে হামজা গিয়ে বলে, এই আবু জেহেলের লোকেরা, তোমরা বলো আমার ভাতিজা মুহাম্মদকে কে এমত করে আক্রমণ করেছে? আবু জেহেল ছিল খুব অহংকারী লোক। আমিরে হামজা যখন নবীর সেই কথাগুলো বলতে গেছেন যে কে তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আঘাত করেছো, আমিরে হামজা কথা শুনে আবু জেহেল অহংকারী দাঁড়িয়ে গিয়ে বলে, এ আমিরে হামজা, কেন তোমার ভাতিজাকে তো আমি মেরেছি। যখন আমিরে হামজা এই কথা বলা, আবু জেহেল যেমন এই কথা বলা, আমিরে হামজার হাত ছিল নেজা, সঙ্গে সঙ্গে আবু জেহেলের মাথায় রেখে দিল। সকল বলুন, মুখে কোনো আওয়াজ নাই, বলি নাই, চুপচাপ হয়ে গেছে। মনের আশারে যাব নবীর দ্বারে, পাখি হইলে ডানা তাকিলে উড়িয়া যেতাম মদিনারে। দয়ার নবী ডাকো গো মোরে, যাব নবী তোমার দ্বারে রে, মনের আশারে যাব নবীর দ্বারে, মনের আশারে যাব নবীর দ্বারে। ঘরে বসিয়া সালাম করে মেটে না মনের আশারে, ঘরে বসিয়া সালাম করে মেটে না মনের আশারে। মদিনায় গিয়ে সালাম করিলে ভুলিব দুঃখ জ্বালা রে, মনের আশারে যাব নবীর দ্বারে, মনের আশারে যাব নবীর দ্বারে। আরব সাগর দেব পাড়ে সঙ্গে নাই মোর তরে রে, আরব সাগর দেব পাড়ে সঙ্গে নাই
দরিয়ার মাঝি করোনা দেরে পৌঁছাও সোনার মদিনায় রে মনের আশারে যাবন বেরুদারে। আবু জেহেল অহংকারে আমির হামজাকে বলে, কেন হে আমির হামজা, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তো আমি মেরেছি। আর যখন এই কথা বলা, আমির হামজার হাতে ছিল তরবারি। আবু জেহেলের মাথায় রাখলো, আবু জেহেল পাথরে গিয়ে বেহুশ হয়ে গেল। ব্রাদার, তাদের দলনেতা আবু জেহেল ব্যথায় জর্জরিত। সমস্ত যুবক যুবকরা এসে আবু জেহেলের সাথ দিল। একটি মিটিং করা হলো। এই মতো করে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ইসলামকে কমানো যাবে না। আমাদের দল থেকে অনেক মানুষ গিয়ে তার ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে, তার দল লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে। এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে এমত করে কমানো যাবে না। মিটিং করলো, তোমরা বলো ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে কিভাবে সরিয়ে দেওয়া যায়। সকল বলুন সুবহানাল্লাহ। কে পারবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া ছেড়ে দুনিয়া থেকে সরাতে? কার এমন ক্ষমতা, কার শক্তি রয়েছে? ব্রাদার, সেখানে দাঁড়িয়ে গেল হযরত উমর ফারুক। সকল বলুন উমর ফারুক দাঁড়িয়ে গিয়ে আবু জেহেলকে বলে, আবু জেহেল, এই যে আমি উমর, আমি প্রতিজ্ঞা করছি ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দনকে আমি উড়াবো। সকল বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আবু জেহেলের কথা অনুযায়ী হযরত ওমর একটি লম্বা তরবারি নিয়ে চলে যাচ্ছে রাস্তা ধরে। রাস্তায় যেতে যেতে হযরত নাঈমের সঙ্গে দেখা। হযরত নাঈমের সঙ্গে যখন দেখা হলো, ওমর ফারুককে বলে, এত বড় লম্বা তরবারি নিয়ে কোথায় যাবে? ওমর ফারুক বলে উঠল যে এই লম্বা তরবারি নিয়ে যাচ্ছি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দনকে উড়াতে। হযরত নাঈম বললেন, এ ওমর, আমি বলছি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দনকে উড়াতে পারবে না। সকল বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক কার নাম? যে উমর ফারুক রাস্তা দিয়ে যদি হেঁটে যেত, যদি সাপ রাস্তা দিয়ে চলতো, হযরত উমর ফারুকের চেহারাখানা দেখতে গেলে সাপ গর্তের মধ্যে ঢুকে যেত। সকল বলুন সুবহানাল্লাহ। যে উমর ফারুক রাস্তা দিয়ে চলতো, আশেপাশের মেয়েরা দেখতে গেলে বাড়ির দরজা লাগিয়ে দিত। রাস্তার ধারে নদী রয়েছে, পুকুর রয়েছে, পুকুরের মধ্যে মাছ খেলাধুলা করছে। হযরত উমর ফারুকের চেহারাখানা দেখতে গেলে সেই খেলাধুলা মাছ জলের মধ্যে চলে যেত। সকল বলুন সুবহানাল্লাহ। সেই হযরত উমর ফারুক মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দনকে কাটতে যাবে। হযরত নাঈম বলেন, উমর, এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দনকে তুমি কাটতে পারবে না। হযরত উমর বলে, নাঈম, কেউ নাঈম, আমি বুঝতে পেরেছি তুমি মুহাম্মাদের কলমা পড়ে মুসলমান হয়েছো, তার জন্য মুহাম্মাদের দিক থেকে কথা বলছো। তবে দেখা যাক আমি ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দনকে কাটতে পারি কিনা। হযরত নাঈম বলে, উমর, তুমি কাটতে পারবে না। তুমি আগে নিজের বাড়ির খবরটা নিয়েছো। তোমার বোন এবং ভগ্নিপতি নবী যেই নবীর গর্দনকে তোমরা কাটতে যাবে,
সেই নবীর কাছে কলমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। আজকে ব্রাদার সেই উমারে ফারুক বিশ্বনবীর গর্দনকে কাটতে যাবে, হযরত নাঈম চ্যালেঞ্জ করলেন, উমার তুমি কিছুতেই পারবে না। উমারে ফারুক বলে, নাঈম আমি উমার, সেই উমারকে দেখে এই দেশের মানুষ ভয় করে, জঙ্গলের পশুরা ভয় করে, আজকে আমি আপনার গর্দন কাটবই। হযরত নাঈম বলেন, আমি এখানে দাঁড়িয়ে থাকছি, আমি চ্যালেঞ্জ করছি মুহাম্মাদের গর্দন কাটতে পারবে না, আর যদি আপনি কেটে দেন আপনি এসে আমার গর্দনকে কেটে দেবেন। হযরত নাঈম সেখানে দাঁড়িয়ে থাকলেন। হযরত উমর ফারুক লম্বা তরবারি নিয়ে রাস্তা দিয়ে চলে যায়। রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একটি বুড়ি মেয়ের সঙ্গে দেখা। বুড়ি মেয়ের সঙ্গে দেখা হলো। ওই লম্বা তরবারি কাটা দেখে ওই বুড়ি মা বলে, উমর এই লম্বা তরবারি নিয়ে তুমি কোথায় যাবে? হযরত উমর বলেন, মা আজকে আমাদের মক্কার জমিনে একজন ধর্ম প্রচারক রয়েছে, সেই ইসলামের বাণী প্রচার করে, ইসলামের বাণী প্রচার করে তার দল লম্বা করে নিল, বাড়িয়ে নিচ্ছে। আজকে ওই মুহাম্মাদের গর্দনকে আমি কাটতে যাব। বুড়িমা বলেন, উমর যেই মুহাম্মাদের কথা বলছো সেই মুহাম্মাদের গর্দন তুমি কাটতে পারবে না। উমর ফারুক চিন্তা করতে লাগলেন, ব্যাপার কি? হযরত নাঈম বলছে মুহাম্মাদের গর্দনকে কাটতে পারবে না, আর গিয়ে ফের আবার বুড়ি মায়ের সঙ্গে দেখা, তিনিও বলছেন মুহাম্মাদের গর্দনকে উড়াতে পারবে না। ব্যাপারটা এই বুড়ি মায়ের সঙ্গে কথা চলছে। বুড়ি মা বলছে, উমর আমি সত্যি কথা বলছি, মুহাম্মাদের গর্দন তুমি কাটতে পারবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক বুড়ি মাকে বলে, আমি যেটা উদ্দেশ্য করি সেটা আমি পালনও করি। আমি মুহাম্মাদের গর্দনকে কাটতে যাব, তিনার গর্দনকে কাটবো। বুড়ি মা বলে, উমর আজকে তোমার এখানে পরীক্ষা হবে, তবে আমি জানবো, বুঝতে পারবো যে সত্যি মুহাম্মাদের তুমি গর্দনকে কাটতে পারবে। কি পরীক্ষা? বুড়ি মা একটি ছাগলের বাচ্চাকে নিয়ে আসলেন। যেই ছাগলের বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হতে গেলে সঙ্গে সঙ্গে দৌড়াতে আরম্ভ করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুর মধ্যে এত শক্তি দিয়েছে, এত তাকত দিয়েছে, যদি ওই বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ওই পশুর পেট থেকে যখন দুনিয়ায় জন্ম নেয়, সঙ্গে সঙ্গে সেই বাচ্চা চলতে আরম্ভ করে। আজকে আমরা মানুষ সেই মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে, যখন দুনিয়ার বুকে আমরা জন্মগ্রহণ করে আমাদের বয়স যখন যতক্ষণ 12 মাস না হয়েছে, 2 বছর না হয়েছে, আমরা ভালোভাবে হাঁটতে পারি না। একটা ছাগলের বাচ্চা, আল্লাহ রাব্বুল আলামিনের কত দান। সেই মায়ের পেট থেকে পড়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন বাচ্চা চলছে। বুড়ি মা বলে যে এখানে পরীক্ষা করা হবে। উমর বলে, মা কি পরীক্ষা? ওই বুড়ি মেয়েটে ছাগলের বাচ্চা খানা সামনে রাখলেন, আর উমরকে বলা হলো, উমর এই ছাগলের বাচ্চা যদি ধরে দিতে পারো তবে বুঝতে পারবো মুহাম্মাদের গর্দন কাটতে পারবে। হযরত উমর ফারুক লম্বা তরবারি নিয়ে যেন দাঁড়িয়ে গেলেন।
আর ওই ছোট বাচ্চাখানার সামনে রাখলেন। ওই বুড়িমা বাচ্চাখানাকে যেন ইশারা করা হলো, বাচ্চা সামনের দিকে চলতে আরম্ভ করেছে। হযরতে ওমর ফারুক লম্বা তরবারি নিয়ে চলে যাচ্ছে ও বাচ্চাখানা ধরতে। ওই বাচ্চাখানা এত চলছে ওমর ফারুক এত চেষ্টা করলো, বাচ্চা ধরতে পারলো না। ওমর ফারুক বুঝতে পেরে গেছে যে সত্যি আমি এই পরীক্ষায় যখন ফেল, আমার দ্বারা আর সম্ভব হবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দনকে আমি আর কাটতে পারবো না। বেরাদার চললেন সেখান থেকে ছেড়ে দিয়ে। তিনার বোন এবং ভগ্নপতি যাকে আমরা বলি জামাইদা, দোলা ভাই, তিনার বোনের বিয়ে দিয়েছে, যার সঙ্গে তাকে আমরা বলি যে দোলা ভাই। তিনার দোলা ভাই এবং বোন বিশ্বনবীর দরবারে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে। হযরতে ওমর ফারুক সেখান থেকে আবার রাস্তা ধরলেন, আরম্ভ করলেন, রাস্তা দিয়ে চলে যায়। যেতে যেতে তেনার বোনের বাড়ি পৌঁছলেন। তার বোনের বাড়ি গিয়ে দেখে যে বোনের ঘরের দরজাখানা লাগানো রয়েছে। বোনের ঘরে দরজা লাগা আছে। ওমর দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ করে। বোন বুঝতে পেরে গেছে আমার ওই ওমর ফারুক আমার দাদা আজকে আমার বাড়ি চলে এসেছে, আজকে আমাদের কিছু না কিছু হবে। ওমরের আওয়াজ শুনে নিয়ে যে পবিত্র কোরআন পাক স্বামী স্ত্রী ঘরের মধ্যে তেলাওয়াত করছে, সে তেলাওয়াত এত মধুর। কিছু কিছু শুনলেন আমাদের কারি সাহেব, মনে হচ্ছে যে বক্তব্য না শুনে কোরআন পাকে এত মধুর রয়েছে, এত আল্লাহর রহমত রয়েছে, যখন আপনি পড়বেন তখনই নতুন, যখন আপনি তেলাওয়াত করবেন তখনই মধু। এই আল্লাহর রহমত, আল্লাহর দয়া। আজকে আমরা দুনিয়ার বই কিতাব, আমরা স্কুলে কলেজে বহুত বই আমরা পড়ে থাকি। একবার যদি পড়ে নেওয়া হয়, দ্বিতীয়বার পড়তে আমাদের মনে অলসতা আসে না? এতে কালকে পড়েছি, এই কিছুক্ষণ আগে পড়লাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এত সুন্দর একটা কিতাব আল্লাহর তরফ থেকে দুনিয়ার জমিনে নবীর প্রতি নাজিল হয়েছে। যে কোরআন পাক আপনি 10 মিনিট আগে পড়তে গিয়ে যা ইন্টারেস্ট পান, যা মজা পান, সেই আয়াত যদি আপনি আবার পড়তে যান ইন্টারেস্ট মজা সেটুকুই পাওয়া যায়। যেই পবিত্র কোরআন পাক হযরত ওমরের বোন এবং ভগ্নিপতি আপনার কি বলে পড়ে। ওমর ফারুক যখন দরজায় ঠক ঠক করে আওয়াজ করেন, ওই পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছেন। হযরত ওমর ফারুক ওই তেলাওয়াতখানা শুনে যেন মুগ্ধ হয়ে গেছে। ভিতরে বোন যেন বুঝতে পেরে গেছে আজকে আমার সেই ওমর ফারুক ভাই, আমার দাদা চলে এসেছে। আজকে যদি আমার সেই স্বামীকে দেখে, আজকে আমাকে যদি দেখে, তবে আমাদেরকে আঘাত করতে পারে, আক্রমণ করতে পারে। বাবাজি ভাইরা আমার, সেই ভিতর থেকে যেন আস্তে আস্তে দরজা খুলতে আরম্ভ করেছে। তার বোন যেন দরজাখানা খুলে দেখে যে আমার বোন পবিত্র কোরআন পাক যে পড়ছিল, সেই কোরআন যেন একদিকে সরিয়ে দিয়েছে। পবিত্র কালামুল্লাহ শরীফ সরিয়ে রেখেছে। তিনার যে ভগ্নপতি রয়েছে, সে একটি কোণার দিকে যেন লুকিয়ে গেছে। তিনার যে শিক্ষক রয়েছে, তিনি একটি কোণায় লুকিয়ে আছে।
উমারে ফারুকের বোন আস্তে আস্তে দরজাখানা গড়লেন। বোন যেন ভাইয়ের সামনে দাঁড় হলো। যখন দাঁড় হয়ে যাওয়া হযরত উমার বোনকে বলে, বোন তোমরা ঘরের মধ্যে কি এমন করছিলে? ঘরের মধ্যে এমন কি কাজ করছিলে? বোন বলেন, ভাই আমরা স্বামী স্ত্রী আমাদের ঘর সংসারের যা কিছু আলাপ আলোচনা, আমাদের সংসারে যে খরচ বরচ রয়েছে সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম। হযরত ওমর ফারুক তার কথা যেন মানতে রাজি নয়। হযরত ওমর ফারুক বল, সত্য কথা বলো, তোমরা কি করছিলে? বোন বলে, ভাই গো, আমরা নিজের বাড়ির সংসারের গল্প আলাপ আলোচনা করছিলাম। এই কথাবার্তা চলছে, তিনার স্বামী বাইরে এসে যখন দাঁড়িয়েছে, বাবাজি আমার হযরত ওমর ফারুক ওই তার ভগ্নিপতিকে যেন এমন ভাবে আঘাত করলো, পাথরে গিয়ে তার মাথাখানা ফেটে গেল। সকলে বলুন সুবহানাল্লাহ। তিনার স্বামীকে দেখছেন জর্জরিত অবস্থায়। তিনার স্বামীর উপরে গিয়ে তিনি পড়লেন, কি করে আমার স্বামীর এই কষ্টকে ভাগ করে নেওয়া যায়। স্বামীর উপরে স্ত্রী যেন এই আঘাতকে কমার জন্য পড়ে গেলেন। এদিকে ওমর ফারুক রাগের বশতে মারতে আরম্ভ করেছে। এত মারলো তিনার বোনের শরীর জর্জরিত হয়ে গেল। তা সত্ত্বেও কিন্তু এই ইসলামের বাণী, এই পবিত্র কোরআন শরীফ যে তেলাওয়াত করছেন, তখন বলে কি, ভাই ওমর, আমরা নবীর দরবারে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছি। আর যখন আমরা মুসলমান হয়েছি, আমরা ঘরের মধ্যে ভিতরে স্বামী স্ত্রী পবিত্র আমরা কোরআন পাক তেলাওয়াত করছিলাম। ওমর ফারুক বলেন, বল, যেই তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছো, মেনে চলতে হবে। ব্রাদার, বোন বলে, ভাই যদি আমার জানখানা কুরবান হয়ে যায়, এই দুনিয়ার জমিনে আমার যদি জান শেষ হয়ে যায়, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কলমা পড়েছে, আমি ওই কলমা ছাড়ব না। খোদার নূরের তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, খোদার নূরের তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, তার কালেমা পড়তে মোরা করোনার বল। নবী আমার পাকা কন্ডরে সত্য হলে ছাড়বেন তরে, তাই তো বসে আরাম করে পাবনদের কল। খোদার নূরের তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, খোদার নূরের তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। যারা দেশে নামাজ পড়ে, যারা দেশে রোজা রাখে, রইব সুখে আদার ঘরে, হবে না নেকের সময়